সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারের 1/4 বিক্রি করলেন, তাহলে তার কতগুলি পেয়ারা পরে দেবেন? তাহলে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারের সংখ্যা সমান 60টি, তার মধ্যে 1/4 বিক্রি হয়ে গেছে, তাহলে দোকানে পড়ে আছে কত পেয়ারা? দোকানে পড়ে রয়েছে সমান টোটাল 1 অংশ, তার মধ্যে 1/4 বিক্রি হয়ে গেছে, তাহলে এত অংশ পড়ে রয়েছে, মোট অংশ 1, সেখান থেকে 1/4 বিক্রি হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে কত? বিয়োগ করলে 4, 4 1 4 বিযুক্ত 1 সমান 3/4 অংশ। অতএব তার দোকানে পড়ে থাকা পেয়ারার সংখ্যা কত? না, টোটাল 60টি, তার 3/4 অংশ এতটি, তাহলে 4 15 60, 15 3 45, এটাই অ্যান্সার। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে, মা তাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে। আচ্ছা, তাহলে মা আমাকে দিয়েছে কত? না, 60 টাকা 5/6 অংশ, 60 এ 5/6, 60 টাকা, টাকা এর মানে হচ্ছে অফ, অর্থাৎ এখানে গুণ হবে। 60 টাকার 5/6 অংশ সমান কত? এত টাকা। কত হচ্ছে? 6 10 60, অর্থাৎ 50 টাকা। আর দাদাকে দিয়েছে, কত? না, 45 7/9, 45 টাকা এর 7/9 অংশ, তাহলে এত টাকা। কত হচ্ছে? 9 5 45, 5 7 35 টাকা। মা কাকে বেশি টাকা দিয়েছে? অতএব কাকে বেশি টাকা দিয়েছে? এটা 50 টাকা আমাকে, দাদাকে 35 টাকা, আমাকে বেশি টাকা দিয়েছে। মা আমাকে বেশি টাকা দিয়েছে। 3 নম্বর, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন আর কত অংশ বাকি রয়েছে? গণেশবাবু 3 দিনে করেছেন কত অংশ কাজ? 3/14, 4/7 আর 1/21 অংশ। তাহলে মোট কত অংশ হচ্ছে? না, এটা লসাগু করলে কত হবে? 14, 7 আর 21, লসাগু করলে হচ্ছে 7 2 14, 7 1 7, 7 3 21, 7 2 14, 14 3 42, 7 2 14, 14 3 42, তাহলে 14 3 42, 3 3 9 প্লাস 7 6 42, 6 4 24, 21 2 42, 2 1 2 অংশ। ঠিক আছে, তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে? 42, আর এটা হচ্ছে 9 4 13 2 15 আর 5 হাতে 1 1 আর 2 3, এত অংশ। মোট কাজ কত ছিল? না, মোট কাজ ছিল, মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ
তাহলে মোট কাজের পরিমাণ ছিল 1 অংশ, আর তার মধ্যে করে ফেলেছে কত? 7 5 35, 7 6 42, অর্থাৎ 5 6 অংশ সে করে ফেলেছে। বাকি কাজের পরিমাণ কত? অতএব বাকি কাজের পরিমাণ সমান মোট 1 ছিল, তার মধ্যে 5 6 অংশ সে করে ফেলেছে। তাহলে এই অংশটা বাকি কত হবে? লসাগুফল 6, 1 আছে, 6 1 6, বিযুক্ত 6 1 6, 1 গুণিত 5 সমান 1 6 অংশ। তাহলে দুটো অ্যান্সার, এটা একটা হয়ে গেল কত কাজ করেছে, আর এটা কত অংশ বাকি আছে, হয়ে গেল। একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি অংশটা 14 মিটার হলুদ রং করেছে। তাহলে বাঁশটা কত মিটার লম্বা? মোট দৈর্ঘ্য চাইছে। তাহলে বাঁশটা মোট দৈর্ঘ্যের 1/3 অংশ লাল। বাঁশটির লাল অংশ কত আছে না 1/3, লাল অংশ না লাল রং। আর মোট বাঁশটির মোট পরিমাণ কত? বাঁশটির মোট পরিমাণ 1 অংশ ধরে নিলাম। তার মধ্যে লাল রং আছে 1/3 অংশ, আর সবুজ রং আছে 1/5 অংশ। বাকি হলুদ রং কতটা আছে না টোটাল 1 অংশ, তার মধ্যে হলুদ রং থাকবে, লাল আর সবুজ বাদ দিয়ে দিলে 1/3 প্লাস 1/5 এত অংশ। এটাকে বিয়োগ করলে কত হবে? 1 বিযুক্ত, আগে যোগটা করে নিই, 5 3 দুটোই কোপ্রাইম, তাহলে 5 3 15, 3 5 15 আর 5 3 15 এত অংশ। 1 মাইনাস 5 3 8 15 অংশ। 15 আবার এখানে 1 আছে, তাহলে 15 লসাগুফল, 15 1 15 বিযুক্ত 15, তাহলে ঘরে যেহেতু আছে তাহলে 8 বসে যাবে, এত অংশ। এটা সমান কত? 15 থেকে 8 বিয়োগ করলে 7, 7 15 অংশ। 7 15 অংশ কত? 7 15 অংশ হলুদ রং। তাহলে মোট বাঁশের পরিমাণটা এবার চাইছে, মোট বাঁশের পরিমাণ চাইছে। তাহলে এই 7 15 অংশ সমান যদি 14 মিটার হয়, তাহলে মোট বাঁশের পরিমাণ 1 অংশ, তাহলে 1 অংশ সমান কত মিটার? 14। তাহলে এটার থেকে বাড়ছে, তাহলে এটাও বাড়বে, বাড়লে কি সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক হলে কি হবে? এটা বাই 7 15 ইন্টু 1 মিটার। কাটাকাটি করো, কাটাকাটি কীরকম করবে? 14 গুণিত 15/7, 7 2 14 সমান 15 দিয়ে 30 মিটার। এটাই অ্যান্সার, ঠিক আছে। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? ঐজিক নিয়ম, যেটা তোমরা 6-এ পড়েছ। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, 6.50 টাকা হলে 15টি খাতার দাম কী করতে হবে? ঐজিক নিয়ম, খাতার সংখ্যা বাড়ছে, দাম বাড়বে, তাহলে বাড়লে যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? গুণ করতে হবে। 6.50 ইন্টু 50 টাকা কত হবে? এটা গুণ করো, 15 5 75 5 হাতে 7, 15 6 90, 7 97, শূন্য আছে বসে যাবে, দুটো সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক, তাহলে এত টাকা। এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এত টাকা। একটি বাক্সে 15টি চিনি প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কেজি হলে বাক্সের ওজন কত? একটি চিনি প্যাকেটের ওজন 2.84
কেজি। ওইরূপ 12টি চিনি প্যাকেটের ওজন কত হবে? 2.84 ইন্টু 12 কেজি। গুণ করলে কত হচ্ছে? 12 4 48, হাতে 4, 12 8 96, 97, 98, 99, 100, হাতে 10, 12 দিয়ে 24, 10 34, দুটো লাগে দশমিক বসে গেল এত কেজি। আচ্ছা, তার মধ্যে কি বলেছে? বাক্স সহ প্যাকেটের ওজন। তাহলে বাক্স বাদে প্যাকেটের ওজন আছে এইটা 34.08, আর দেওয়া আছে বাক্স সহ প্যাকেটের ওজন। বাক্স সহ প্যাকেটের ওজন এটা দেওয়া আছে 36 কেজি। তাহলে দুটো পরিমাণ দেওয়া আছে, তাহলে এগুলো যদি বিয়োগ করি বাক্সের ওজন বেরিয়ে যাবে। অতএব বাক্সটির ওজন সমান 36 বিযুক্ত 34.08 কেজি। বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে কত আসছে? 36 থেকে 34.08 00291 1.92 কেজি বা কিলোগ্রাম। এটাই অ্যান্সার। একটি চালের বস্তা এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম দেওয়া আছে, 0.15 দাম। চালের বস্তা 0.75 অংশের দাম দেওয়া আছে কত না? 1800 টাকা। ঠিক আছে, তাহলে 1 অংশের দাম কত হবে? বাড়লে কি করতে হয় না? গুণ। তাহলে এত হচ্ছে। তাহলে 0.50 অংশের দাম কত হবে? 1800 বাই 0.75 ইন্টু 0.50, এত টাকা। তাহলে পয়েন্ট এমনি উঠে যাবে। থাকছে 15, 15 5 75, 5 3 15, 16 17 18 30, 5 6 30, 360 টাকা। এটাই অ্যান্সার। তাহলে এই পরিমাণ চালের দামটা হচ্ছে 360 টাকা। মনিতা তার জমি পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিচ্ছে। তাহলে চিত্র আঁকতে বলছে। মোট জমির পরিমাণ এটা, তার অর্ধেক মানে আমি ভাবলাম এইটা তার অর্ধেক। তো অর্ধেকের 7/8 অংশ, অর্থাৎ একে 8 ভাগে ভাগ করেছে। 2 ভাগ হলো, 4 ভাগ হলো, প্রত্যেকটাকে 2 ভাগ করে দিলে 8 ভাগ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের মধ্যে 7 ভাগ, অর্থাৎ এইখান থেকে পুরো অংশটা তার ভাইকে দিয়ে দিয়েছে। এবং বাকি জমি 3 ছেলে সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই যে বাকি অংশটা এটা 3 জনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে কত অংশ পাবে? জমির মোট অংশ কত ধরবো? জমির মোট পরিমাণ 1 অংশ। জমিটির হাফ অংশের 7/8 অংশ কি করেছে না? ভাইকে দিয়েছে। অর্থাৎ কতটা দিয়েছে না? হাফ এর 7/8 অংশ, অর্থাৎ 8 2 16, 7/16 অংশ ভাইকে দিয়েছে। তাহলে বাকি জমির পরিমাণ কত? বাকি জমির পরিমাণ মোট 1 ছিল, তাই তো? সেখান থেকে 7/16 সে ভাইকে দিয়ে দিচ্ছে। আর বাকি কত থাকছে? 16 -7 অংশ।
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 এর 16 অংশ কে কে পাবে? প্রত্যেক ছেলে। আচ্ছা আচ্ছা, এটা 3 জন, 3 বলতে এই টোটালটা 3 জন পাবে, এই অংশটা এটা 3 জন পাবে, ঠিক আছে, 3 জন ছেলে। তাহলে এটা সেই টোটাল অংশ। তাহলে প্রত্যেক ছেলে প্রাপ্ত জমির পরিমাণ কত হবে না 9 এর 16 ভাজিত 3, এত অংশ পাবে। 3 ভাগে ভাগ হবে, কত হবে না 9 এর 16 গুণিত এখানে 3/1 ছিল, তাহলে 1/3 হবে, কাটাকুটি হবে, 3 3 9, তাহলে 3 এর 16 অংশ। এটাই অ্যান্সার। 9 দেখো, 9 দেখে কি আছে, একে আছে 13, 25 গুণিত 1 পূর্ণ 17, অর্থাৎ 13, 25 এটাকে অপ্রকৃত পরিণত করলে কত হবে, 8 একে 8, 8 7, 15, 8, কাটাকুটি হবে, 5 3 15, 5 5 25, আর কোথাও কিছু হচ্ছে না, 13 3 39/5 8 40, ব্যাস এটাই আছে। তারপরে 2-এরটা, 2 কি আছে 2 পূর্ণ 5 এর 8 গুণিত 2 পূর্ণ 2 এর 21, তাহলে 8 2 16 5, 21/8 ইন্টু 21 2 42 43 এর 21, তাহলে 21 21 কেটে যাচ্ছে, 43/8, 43/8 বলতে ভাগ করলে কত হবে, 8 5 40 3, তাহলে 5 পূর্ণ 3 এর 8, এটাই অ্যান্সার। 3 কি আছে 10 পূর্ণ 3 এর 10, 6 পূর্ণ 4 এর 3, আর 4 এর 11, 10 পূর্ণ 3 এর 10 হবে 10 10 103/10 ইন্টু 6 3 18, 19 20 21 22/3 ইন্টু 4 এর 11, কাটাকুটি হবে, 11 2 22, আর কোথায় হবে 2 2 4, 2 5 10, আর কোথাও কিছু না হবে, তাহলে 2 2 4, 4 3 12, 2 হাতে 1 শূন্য আছে, হাতে বসে যাবে, 4 1 4, 5 3 15, আর এগুলো করলে কত হবে 15 2 30, 15 3 45, অর্থাৎ 412 15, 15 2 30, 15 7 15 7 105, বাকি থাকছে 7, 27 পূর্ণ 7 এর 15, এটাই আনসার। 0.025 গুণিতক 0.02, তাহলে দশমিক তুলে দাও, 25 দশমিক তুলে দিলে 1, 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য, 2 দশমিকের পরিবর্তে 1, 2 শূন্য, 25 5 5 25, 5 2 10, 5 4 20, 2 1 2, 2 2 4, কত আসছে উপরে 1 আর নিচে 1002 2000, এটাই অ্যান্সার। কি বলেছে 5টা বলেছে 0.029 গুণিতক 2.5 গুণিতক 0.002, আবার একই রকম করে পয়েন্টে যায় 1 0 ইন্টু 251 0 2/1 3 times 0, ওকে, তাহলে কত হবে 5 5 25, 5 2 10, 2 1 2, 2 1 2, 5 2 10 29, আর নিচে থাকছে 200 আর 1000, তাহলে 2 1 2 3 4 5, 2 3 4 5, এটা অ্যান্সার। 10 প্রথমেটা কি আছে 3 পূর্ণ 3 এর 4, 3 পূর্ণ 3 এর 4,
ডিভাইডেড বাই 2 পূর্ণ 1-এর 2। এটা তাহলে আগে পূর্ণ সংখ্যায় করো, 3 পূর্ণ 3-এর 4। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করলে কী হবে? 4 3 12, 12 3 15 4 ভাজিত 2 4 5-এর 2। তাহলে 15 4 ভাগের জায়গায় গুণ করলে কী হবে? তারপরে ভগ্নাংশটা উল্টে যাবে, 2-এর 5, 5-একে 5, 5 3 15, 2-একে 2, 2 4, অর্থাৎ 3-1-এ 3 বাই 2-1-এ 2। তাহলে কত হবে? 2-1-এ 2 ভাগশেষ 1 বাই 2, 1 পূর্ণ 1-এর 2। কীরকম? 2 আর 3 হলে 2-1-এ 2, 1 পূর্ণ 1-এর 2। এটাই অ্যান্সার। 2-এরটা, 2 কি আছে? 50 বাই 51 ভাজিত 15। 50 বাই 51 গুণ করলে কী হবে? এখানে কিছু নেই বলে 15 বাই 1, তাহলে এটা কী হবে? 1 বাই 15, 5 3 15, 5 10 50, তাহলে 10 1 10 বাই 51 3 153, 153, 3 3 5 3 15, এটাই অ্যান্সার। 2 3-এরটা কি আছে? 3-এরটা আছে 1 ভাজিত 5-এর 6, একদম সহজ, গুণ করে এটাকেই উল্টে দিতে হবে, ব্যাস, তাহলে অ্যান্সার হচ্ছে 6-এর 5। এরপরে 4 আছে, 4-এ কি আছে? 156 বাই 121 ডিভাইডেড বাই 13 বাই 22। তাহলে 156 বাই 121 মাল্টিপ্লাই করলে কী হবে? 22 বাই 13, পুরো সেই একই রকম। 13 1-এ 13, 13 1-এ 13, 13 2-এ 26, 11 2-এ 22, 11 11 121, তাহলে 12 2-এ 24 বাই 11 1-এ 11। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 11 2-এ 22, 2 নামছে 2 পূর্ণ 2-এ 11, অ্যান্সার। এইটাই অ্যান্সার। এরপরে 5-এরটা, 5-এরটা কি আছে? 1 পূর্ণ 1-এর 2 ভাজিত 4-এর 9 ভাজিত 13 পূর্ণ 1-এর 2। কী হবে? 2-একে 2 3-এর 2 ভাজিত 4-এর 9 ভাজিত 13 2 26 27-এর 2। ভাগগুলো সব গুণ করতে হবে। 3-এর 2 গুণিত 9-এর 4 গুণিত 2-এর 27, 2 2 কেটে যাচ্ছে, 9 3-এ 27, 3 3 কেটে যাচ্ছে, বাকি উপরে প্রত্যেকের তো 1 করে, তাহলে 1 1-এ 1, আর নিচে শুধুমাত্র 4, এটাই অ্যান্সার। এরপরে 6 আছে 9 বাই 10 ডিভাইডেড বাই 3 বাই 8 ইন্টু 2 বাই 5। 9 বাই 10 ভাগ আছে, এটাকে গুণ করলে 8 বাই 3 হবে, এটা যেরকম আছে সেরকম বসে যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 2 5-এ 10, 2 1-এ 2, 3 1-এ 3, 3 3-এ 9, তাহলে উপরে থাকছে 8 3-এ 24, 1-এ 24 বাই 5 1-এ 5, 5-এ 25। এটা প্রকৃত ভগ্নাংশ, কিচ্ছু করার দরকার নেই, এটাই অ্যান্সার। সাথে কি আছে? 2 পূর্ণ 1-এর 3 ভাজিত 1 পূর্ণ 1-এর 6 ভাজিত 2 পূর্ণ 1-এর 4। অপ্রকৃত আছে সবগুলোকে সরি, এটা আছে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত করতে হবে। তাহলে কি হবে? 3 2 6 7-এর 3 ভাজিত 6 2 6 7-এর 6 ভাজিত 4 2 8 1 9 4, 7-এর 3 6-এর 7 4-এর 9, একই প্রসেস। তাহলে 7 1-এ 7, 7 1-এ 7, 3 1-এ 3, 3 2-এ 6, 7 কাটাতে হবে না, 4 2 8, 1-এ 8, 9 1-এ 9 1-এ 9। প্রকৃত ভগ্নাংশ, এটাই অ্যান্সার। 8
8 নম্বর কি আছে 20 ভাজিতক 7 পূর্ণ 1/4 গুণিতক 3/5। তাহলে কি আছে 20 ভাজিতক 7 4 28 29/4 গুণিতক 3/5। 20 ভাগ আছে এটা গুণ হবে, তাহলে এটা গুণ হলে কি হবে উল্টে যাবে 4 29 ইন্টু 3/5। তাহলে 20 নিচে কিচ্ছু নেই মানে নিচে 1, তাহলে 5 4 20। উপরে কত হচ্ছে 4 4 16 16 3 48 বাই 29, এখানে তো 1 আছে 29। এটা কি আছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 29 কে দিয়ে 48 কে ভাগ করতে হবে। 29 1 29 9 9 18 1 1 পূর্ণ 19 29 1 পূর্ণ 19 29, এটাই অ্যান্সার। নম্বরে কি আছে 3.15 ভাজিতক 2.5। 315 পয়েন্টের জায়গায় 1, তারপর 00 25 পয়েন্টের জায়গায় 1, তারপর একটা সংখ্যা একটা শূন্য। তাহলে 315 100 গুণ হয়ে গেলে এটা কি হবে উল্টে যাবে, তাই তো। 0 0 কেটে দিচ্ছি, 5 5 25, 5 6 30, 5 3 15। তাহলে উপরে 1 আর 63, মানে উপরে শুধু 63 থাকছে, আর এখানে 5 আর 10 50। আবারও অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্রতে পরিণত করতে গেলে কি করতে হবে হরটাকে ভাজকে রাখতে হবে আর ভাজ্যে রাখতে হবে লবটাকে। 50 1 50 13 বিয়োগফল 1 পূর্ণ 13 50, এটাই অ্যান্সার। 10 টাকা এবার কি হবে 10 আছে 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06। 3541 একটা আছে, তাহলে একটা 0 ডিভাইডেড 3 পয়েন্টের জন্য 1, পরে দুটো সংখ্যা দুটো 0, 6 পয়েন্টের জন্য 1 00। ভাগটাকে চেঞ্জ করে দিই গুণে 354/10 ইন্টু করলে 100 উপরে চলে যাবে, 3 নেমে যাবে, এইটা যেরকম আছে সেরকম বসে যাবে। তাহলে 100 100 পুরো 1 দিয়ে কেটে দাও। 3 2 6 3 1 3 2 1 2 2 5 10। তাহলে 5 সংখ্যার শেষে যদি 5 10 শূন্য থেকে তাহলে কাটবে, তাহলে কাটাকাটি কথা আসছে না। 354/5 অপ্রকৃত, এটাকে মিশ্র করতে গেলে কি করতে হবে 354/5। 5 7 35 4 5 0 0 বিয়োগফল 4, তাহলে 70 পূর্ণ 4/5, এটাই অ্যান্সার। 11 দাগ। এবারে থেকে কি আছে 2.5 গুণিতক 6 ভাজিতক 0.5। 2.5, তাহলে দশমিকটা তুললে কি হবে, দশমিকটা তুললে হবে 10 গুণিতক 6 আছে বসে যাবে, আর ভাগ আছে, ভাগটাকে কি করতে হবে গুণ করতে হবে। আচ্ছা, গুণের আগে আরেকটা কাজ করে নিই, এখানে ভাগ দিয়ে 5-এর 10টা করে নিই, এরপরে চেঞ্জ করে নিচ্ছি 25/10 গুণিতক 6 গুণিতক 10-এর 5। 5 1 5 5 5 25, 10 1 10 10 1 10। তাহলে এখানে কিচ্ছু নেই, নিচে 1, তাহলে কত হবে 5 1 5 6 30, নিচে 1 1 1 গুণফল 1, তাহলে 30 হচ্ছে এর অ্যান্সার। ব্যাস, আজকে এই পর্যন্ত। পরের দিন হবে আবার 1.2, কোশ্চেন দেখি 1.2।